ইতালিতে বেড়ে ওঠা নতুন বাঙালি প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও কৃষ্টি কালচারে উদ্বুদ্ধ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভা। 1 বছর পূর্তি ও মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পিঠা উৎসব করেছে সংগঠনটি। স্থানীয় একটি হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভার পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল পিঠা উৎসব। পিঠা উৎসবের আয়োজন করেন নারীরা। একাধিক স্টলে বাহারি রকমের শীতকালীন পিঠা নিয়ে হাজির হন তারা। পিঠা উৎসব উপলক্ষে নতুন প্রজন্মের কোমলমতি শিশু, পুরুষ ও বিদেশিদের সমাগম অনুষ্ঠানকে দেয় পূর্ণতা। দিনব্যাপী খাওয়া দাওয়া আর আনন্দ উপভোগে উৎসবটি হয়ে ওঠে ছোট এক লাল সবুজের বাংলাদেশ। অনুষ্ঠানে আসতে পেরে খুশি প্রবাসীরা। এখানকার বাচ্চারা বাংলাদেশের কালচার সম্পর্কে কিছুই জানে না। আমরা সেই জিনিসটাকে তুলে ধরার জন্য আজকের এই আয়োজনটা স্পেশালি করা হয়েছে। আমরা হচ্ছে বাংলা স্কুলের টিচার, আমাদের এখানে শীতের সব ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। ইভেন ভিতরে বাচ্চাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আজকে প্রথম হচ্ছে একটা প্রোগ্রাম পেলাম, যেটা মেবি বাংলাদেশি কমিউনিটি থেকে অ্যারেঞ্জ করছে, এবং এখানে আসার পর মনে হচ্ছে যে আমি আসলে বাংলাদেশে আছি। এটা আর ইতালি না, এটা একটা বাংলাদেশ হয়ে গেছে, মিনি বাংলাদেশ। এবং শীতকালে এরকম উৎসব আমরা নর্মালি বাংলাদেশে করে থাকি। এখানে যে এরকম একটা মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এই জন্য আসলে আমি অনেক থ্যাঙ্কফুল তাদের প্রতি। ধন্যবাদ জানাই এবিপি কে যে এত সুন্দর একটা বাঙালি কালচারাল একটা অনুষ্ঠান তারা প্রেজেন্ট করছে। আয়োজকরা বলেন, মূলত নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি শেখানোর জন্য তারা এই আয়োজন করেন। সকলের সহযোগিতায় আগামীতে আরো ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা তাদের। ধন্যবাদ জানাচ্ছি পাদোভাবাসীকে এবং দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমাদের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করেছেন। আমরা গত 1 বছর পূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি বিভিন্ন আমাদের যে কালচার গুলো আছে এগুলোকে তুলে ধরার জন্য। আমাদের এই ধারা অব্যাহত থাকবে। বিজয় দিবস এবং আমাদের কৃষ্টি কালচারের অনুষ্ঠানকে বাংলা সংস্কৃতি তুলে ধরার জন্য আমরা এই অনুষ্ঠান করছি। বাংলাদেশকে ইটালিয়ানদের সংস্কৃতির মাঝে তুলে ধরার জন্য, এই বাংলাদেশকে ফুটিয়ে তোলার জন্য এই আজকের অনুষ্ঠান। অনুষ্ঠানে বিদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানে আসতে পেরে তারাও আনন্দ প্রকাশ করেন। Happy for Bangladesh people, and but also it is really nice for like me, and because I'm from another country and I'm really lucky to come here, and all of them people and all of them foods are really lovely, and especially the puchka. It's so nice, like a small ball, tastes so nice, and especially the milk tea is really nice. It's special taste for me. It's not like just the milk tea I bought it from the shop. It's so nice. Yes. আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন স্তরের মানুষ। বাংলাদেশ অ্যাসোসিয়েশন পাদোভার সভাপতি শফিকুল ইসলাম স্বপনের সভাপতিত্বে আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুগ্ম সম্পাদক সোহেল রানা ও মহিউদ্দিন জন্টু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাদোভার সিটি কাউন্সিলর ও কাউন্সিল কমিশনের সহসভাপতি ব্রুনি ফেদেরিকা। Thank you very much to your community, because our Padua needs to have people coming from all over the world. We need resources in terms of young people, women, people who is able to work, to study, to be happy in our town. বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কাতেরিনা বসলি, অ্যাডভোকেট আন্তোনিও তদার, লোকা ওমানি, আবুল কাশেম, মোহাম্মদ সেলিম, আনোয়ার জমাদ্দার সহ আরো অনেকে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাজল মাহমুদ, হারুন মিয়া, মামুনুর রশিদ, আরিফ হাসান, আমিনুল ইসলাম, আবুল বাশার জুয়েল, রফিকুল আমিন, দেলোয়ার হোসেন সর্দার, মেজবাউদ্দিন হাবিব, জামাল সর্দার, মোহাম্মদ নুরু, বিকাশ ঘোষ সহ আরো অনেকে। পরিশেষে আগত অতিথিদের সংগঠনের পক্ষ থেকে উপহার সামগ্রী দেওয়া হয়। এ সময় 19 সদস্য বিশিষ্ট উপদেষ্টাদের নাম ঘোষণা করেন সংগঠনের সভাপতি। আসলামুজ্জামান, RTV, ইতালি।